বন্ধুগণ আমার, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়াইতে আরম্ভ করে দিয়েছে। জুতা পায়ে নাই, জুতা ছাড়া তিনি যখন দৌড়াইতে আরম্ভ করে দিয়েছে, এবার রাখালেরা তাদের মধ্য থেকে একজন দৌড়াইয়া এক জোড়া জুতা লইয়া উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। ওগো উসমান গনি, আমরা রাখাল এক জোড়া জুতা নিয়ে এসেছি, আপনি নিজেই কেন এইভাবে দৌড়াইতে আছেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন ডাক দিয়ে বললেন, এই রাখালেরা রে, এই দেশের আমি যখন খলিফা, এই দেশের শাসক যখন আমি, সুতরাং ওর যে হারিয়ে গেছে এই উটটা তালাশ করার জন্য আমি দৌড়াই। রাখালেরা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ নবীর সাহাবী, না না, আপনি আর সামনে যাওয়ার দরকার নাই, আমরা যাব, আমরা তালাশ করে দেখব পাওয়া যায় কিনা। আপনি এত বড় খলিফা, আপনি এই দেশের শাসক, আপনি কেন এই উট তালাশ করার জন্য যাবেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা থামেন না, তিনি সামনের দিকে যাইতেছে, এমনি একজন সামনে গিয়ে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ নবীর সাহাবী, নেন, আমরা এক জোড়া জুতা আপনার জন্য নিয়ে আসছি। এই উসমান গনি, নেন গো, এই জুতা পায়ে দিয়ে আপনি মরুভূমি দৌড়ান, কারণ হলো আপনার পায়ে ঠসা উঠে গেছে, পা থেকে রক্ত বের হইতে আছে। হযরত উসমান গনি ডাক দিয়ে বলেন, না, এটা বাইতুল মাল, এটা সরকারি মাল, এই ওট যদি না পাওয়া যায়, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে জবাব দেওয়ার কোনো পথ নাই। যাই দেখি সবাই মিলে উট পাওয়া যায় কিনা। যে উটটা হারিয়ে গেল, এমন সময় ওই যুবক, ওই ওট রাখাল যারা, তারা দৌড়ে গিয়ে বললেন, ওগো উসমান গনি, নেন, জুতাটা পায়ে দিয়া নেন না। এমনি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি ডাক দিয়ে বললেন, রাখালেরা রে, দুনিয়ার রৌদ্রের তাপমাত্রার কারণে ওই জমিন গরম হয়ে গেছে, শরীরে বরদাস্ত হয় না, কিন্তু তোদের জানা নাই রে, এই ওর যদি না পাওয়া যায়, এটা 10 জনের মাল, এটা দেশের মাল হারিয়ে যাওয়ার কারণে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থাটা ঘটাবে গো, হাসর ময়দানটা তামা হয়ে যাবে, আধাত উপরে সূর্যের তাপমাত্রা আল্লাহ তাআলা নিয়ে আসবে, সূর্যের পাওয়ার আরো যখন বাড়ায় দেওয়া হবে, ওই হাসর ময়দানে আমি যদি এই উটের হিসাব দেওয়ার জন্য আমাকে দাঁড়াইতে হয়, আমি সেই দিন কেমন করে বরদাস্ত করব? এই কথা তোমাদের কি জানা নাই? তোমাদের কি স্মরণ নাই? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি পেরেশান হয়ে গেছে। তিনি ডাক দিয়ে বলে, দুনিয়ার সাধারণ গরম সহ্য করার জন্যে যদি না পারি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হাসর ময়দানে দাঁড় করাইয়া আমাকে জিজ্ঞাসা করে, ওরে উসমান গনি, বলো বলো, জীবনে তোমাকে যে শাসনের ক্ষমতা দিয়েছিলাম, কেমন শাসন করেছো? আর 10 জনের মাল, দেশের মাল হারিয়ে গেছে ওর, এর জন্য তুমি কি চেষ্টা করেছো? সুতরাং সেই ভয়ে, সেই চিন্তায় আমি চিন্তিত হইয়া আমি আমার পক্ষ থেকে উট তালাশ করার জন্য দৌড়াই, পায়ে পায়ে গরম লেগে ঠসা উঠে গেছে, রক্ত বের হচ্ছে, এতে করে আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছি, আমি যে চেষ্টা করতেছি, না হয় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া রাখবে না। ওই কিয়ামতের দিবসে মহান আল্লাহ
আমাকে যদি সেই তামা হবে নিচে, পায়ের নিচে তামা, উপরে আধা হাত উপরে সূর্যের তাপমাত্রা চলে আসবে, আমি সেটা কেমন করে বরদাস্ত করব? সুতরাং এরপরে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে জাহান্নামে যাওয়ার জন্য, আমি দুনিয়ার সাধারণ তাপমাত্রা বরদাস্ত যদি করতে না পারি, আমি হাসর ময়দানে কেমন করে সেই হাসর ময়দানে দাঁড়াবো? জাহান্নামে যদি আল্লাহ ঘোষণা দেয় জাহান্নামের আগুন আমি সইতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সমস্ত রাখালেরা, উসমান গনি সবাই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহকে ডেকে বলে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, ওগো আল্লাহ তুমি আমাদের জন্য ওটের ব্যবস্থাটা করে দাও না। রাখালগুলো এমন করে ডাক দিয়ে বলে, আল্লাহ এই পৃথিবীর শাসনের জন্য আল্লাহ তুমি যুগে যুগে আল্লাহ তুমি তোমার বন্ধুদের পাঠাইলা, কত লোক দিলা, কিন্তু হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি আরব ক্রান্তিতে এত সুন্দর করে দেশ পরিচালনা করে, কিন্তু বাইতুল মাল সরকারি মাল হারিয়ে যাওয়ার কারণে, দেশের মাল হারিয়ে যাওয়ার কারণে ওনার পায়ে জুতা পরার মতো ওনার মনে চায় না। শরীর গরম হয়ে গেছে, পা মধ্যে ঠসা উঠে গেছে, রক্ত বের হচ্ছে। ইয়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি জুতা পায়ে দেওয়ার জন্য তিনি মনে নাই, দৌড়াইতে আছে। আর রাখালেরা এমনি ডাক দে বলে, ওরে ওরে, একজন রাখাল আর একজনকে ডাক দে বলে, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে চলো আমরা যাই দেখি উটটা পাওয়া যায় কিনা। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার রাখালেরা ডাক দে বললেন, ওগো ওসমান গনি আপনি দৌড়াবেন, আমরা আপনার সাথে দৌড়াবো। হযরত ওসমান গনি বললেন, চতুর্দিকে দৌড়ায় দেখো, যদি না পাওয়া যায়, আমরা যে চেষ্টা করেছি কেউ না দেখলেও আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে। জোরে কোন ঠিক কিনা? রাতের তাহাজ্জুদের নামাজ পড়ার সময় কৃষ্ণনগর সবাই আপনারে দেখে, চাষতের নামাজ, এশরাকের নামাজ, জোহরের নামাজ তো মোটামুটি কম বেশ সবাই পড়ে, আসর, জোহর, মাগরিব, এশা, ফজর এগুলি সবাই কম বেশ যারা পড়ে, একজনের সাথে আরেকজন দেখা হয়, কিন্তু তাহাজ্জুদের নামাজ স্বাভাবিক একজন আরেকজনে দেখে না। ঠিক কিনা? জোরে কর, দেখে কেডা? আরেকটু জোরে কর। এবার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বললেন, শোনো শোনো, আমি কেন এইভাবে দৌড়াই তোমরা জানোনি? না জানি না। রাখালদেরকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো আমি দৌড়াই এই জন্যে, আমি যেহেতু এই দেশের বাদশাহ, এই দেশের আমি খলিফা, সুতরাং আমার অধীনে তোমরা আছো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে, ওরে দুনিয়ার ইমানদারেরা রে, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমল করো, আর তোমার অধীনস্থরে যারা থাকবে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমরা আমার অধীনস্থরে, সুতরাং আমি দৌড়াই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আর তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মাফ করে দে, জাহান্নামের আগুন থেকে যেন তোমাদেরকে হেফাজত করে, এই জন্যে দৌড়ায় দেখি ওট পাওয়া যায় কিনা। সুবহানাল্লাহ, জোরে কর। তাইলে ভালো করে মনে রাখা দরকার, যে দায়িত্বশীল হবে তার দায়িত্বের অধীনে যদি কোনো কিছু লোকসান হয়, নষ্ট হয় অযথা, তাহলে তার জবাব দিতে হবে। এই ব্যাপারে আল্লাহর নবী হাদিস শরীফে ইরশাদ করছেন, قال رسول الله صلى الله عليه وسلم كلكم راع
وكلكم مسؤول. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه لذات الموت أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ও মক্কার বাসীগণ তোমরা যে কতই ভাগ্যবান তোমাদের মাঝে জন্ম নিয়েছেন দুজাহানের মহাজন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি এমন ঘরে শোইবে রে মান যেই ঘরে নাই তোর বাতি যেই ঘরে নাই তোর সাথী বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কৃষ্ণনগর পশ্চিমপাড়া মরহুম মুন্সি আব্দুল মালিক ঐক্য পরিষদের কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি আল্লামা মতিউর রহমান সাহেব দামাত বরকাতুহু, উপস্থিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দায় অবস্থানরত মা বোনেরা, আমরা প্রথমে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। মুহাব্বতের সাথে সকলে বলুন আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম আপনাদেরকে কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত সুন্দর আলোচনা আপনাদেরকে শুনাইছেন। আমি আপনাদের খেদমতে আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে গোটা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান ইমানদারকে আল্লাহ তাআলা দুইটা কথা বলেছে। জোরে বলেন কতটা কথা? দুইটা কথা বলছে। আর আমি যে আরেকটা হাদিস পড়ছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল ইমানদার মুমিন মুসলমানকে লক্ষ্য করে একটা কথা বলছে। জোরে বলেন কতটা? তাহলে আল্লাহ বলছেন দুইটা তেলাওয়াতকৃত আয়াতে,
আর রসুল তেলাওয়াতকৃত হাদিসে কথা বলছেন একটা, 2 আর 1 কত? এই 3টা কথা আমি আপনাদের সামনে পেশ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। দুনিয়ার জমিনে পুরুষ এবং নারী সকলকে দৃষ্টি আকর্ষণ করে আল্লাহ তাআলা। যারা ঈমান আনছে তাদেরকে আল্লাহ তাআলা 2টা কথা বলছে আমার তেলাওয়াতকৃত আয়াতে। কতটা কথা? এই কথাটা শুরু করার আগে একটা কথা বুঝাইবার জন্য বলতে চাই। আপনার ছেলে যখন ঢাকা অথবা চট্টগ্রাম, সিলেট কোথাও যাওয়া আরম্ভ করে, রওনা করে, তখন বাপ আর মা, বড় ভাই অথবা অভিভাবক যারা, তারা বলে, কইরে সিলেট যে রওনা হইছ সাবধানে যাইস, গাড়ি ঘোড়া দেখে রাস্তা পারাপার হইস, না হয় কিন্তু বিপদ আছে। বিভিন্ন নসিহত করে কি করে না? এই নসিহতটা কেন করে? বাপ হইয়া ছেলের জন্য মোহাব্বত বেশি, ভাই হইয়া ভাইয়ের জন্য মোহাব্বত বেশি, মা হইয়া সন্তানের প্রতি মোহাব্বত ভালোবাসা বেশি। এই জন্য এই নসিহতটা, এই কথাবার্তা বইলা দেয়। আবার বলে, তুই যাইয়া গন্তব্যস্থানে পৌঁছার পরে তুই কিন্তু আমাদেরকে টেলিফোনে জানাইস গিয়া পৌঁছত কিনা। ঠিক কিনা? জোরে কর। এটা কি কৃষ্ণনগরের অন্য আর কেউ এই কথাগুলি বলে? নাকি বাপ মা, ভাই বারাদার যারা, তারা বলে? ঠিক কিনা? জোরে কর। আর কেউ বলে না। রাস্তা দিয়ে যাওয়ার পথে যখন বন্ধুর সাথে দেখা হয়েছে, কিরে কই যাস? সিলেট যাই বা ঢাকা। তো আবার কবে আসবি? আমার আগে একটা ফোন দিস, ঢাকা অমুক মার্কেট থেকে, সিলেট জিন্দা বাজার থেকে আমার জন্য এটা সেটা নিয়ে আসিস। হে যাইয়া বসবো নি, নিরাপদে যাইতুনি। এই সমস্ত ব্যাপারে বন্ধু বলতে রাজি না, বলতে হের মনই নাই। কারণ বন্ধুর মোহাব্বত হইল গলাত। জোরে কোন গোলহানা? বন্ধুর মোহাব্বত কইটা হে গলা। বলে গলাত আবার মোহাব্বত কেমনে? কোন মানুষের যখন গলার মধ্যে খুশখুশি করে, তখন এমনি কাইস দিলে খুশখুশি শেষ না, আধা খাত যা। গলার ভিতরে খুশখুশি করলে খাওজানি ধরলে আধ ভিতরে দিয়ে খাওজা না, কাইস দিয়া খাওজানি শেষ। ঠিক না? এই গলার খাওজানি যেমন কাইস দিলে শেষ, বন্ধু থেকে একটু আড়াইলে হইলে এখানে বন্ধুগিরি শেষ। কিন্তু মা, তুমি গিয়া জায়গা মতো যাইতে পারছো কিনা? মা বারবার নিজের মোবাইল চালাইতে পারে না, গিয়া ছেলের বউরে বলতেছে, বৌমা বৌমা, আমার ছেলে সিলেট বা ঢাকা গিয়াস পড়ছিনি, নিরাপদে গেছিনি। আব্বা বারবার অপেক্ষা করতেছে আমার ছেলে যে পৌঁছলো কি পৌঁছলো না। ঠিক কিনা? জোরে কর। তাইলে ছেলের জন্য মা আর বাপ এত টেনশন করে কেন? ছেলের জন্ম দিছে, ছেলের ছোট্ট থেকে লালন পালন করছে। মেয়েরে বিয়া দেওয়ার পরে কত জাতের বুঝান যে মা বাপে বুঝাইয়া দেয়। ফইল্লা বুঝানি রইল, মা আমি কিন্তু এই গ্রামের একটা সর্দার, অথবা আমার কিন্তু একটা মান ইজ্জত আছে। মা গো, শাশুড়ির সাথে মিলাই চলিস, জামাই একটা কথা কইলে শূন্যই তাহিস, তারপরে রাগ হইস না। একটা দুইটা কথা শুনলে কি তাও, আর শাশুড়ির খেদমত কিন্তু ঠিক মতো করিস, যাতে করে আমার মান ইজ্জত না যা। ঠিক কিনা? জোরে কর। মা তুই যদি কষ্ট করস আমার দুঃখ লাগবে। জোরে কর। ঠিক কিনা? মা বাপ এত বুঝাইয়া দেয়। ঠিক কিনা? তো দুনিয়ার মা আর বাপ সন্তান জন্ম দিছে, কিন্তু চোখ দিছে কেডা? নাক দিছে কেডা? হাত দিছে কেডা?
সমস্ত বডিটা বানাইছে কেনা? জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর কাকে কাকে ভালোবাসে ভালো করে মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুমিন মুসলমানকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ইমানদার মুমিন মুসলমানকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ইমানদারগণ, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো, তোমার পরিবার পরিজনকেও বাঁচাও। ছেলে রে, বাপে ক ছেলে রে, তুই যদি কোনো অ্যাক্সিডেন্ট করস বা কোনো দুর্ঘটনা পড়ে যাস, তাইলে তোর ছেলে মেয়েরে লালন পালন করবো কেডা? তোরে খাওয়াবো কেডা? তোর ছেলে মেয়েরে খাওয়াবো কেডা? যেরকম ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানকে ভালোবাসেন। মা বাপ যেমন ছেলে মেয়েকে ভালোবাসার কারণে মেয়ের জামের বাড়ি যাওয়ার আগে দিয়া বিভিন্ন নসিহত করে, বিভিন্ন ওসিয়ত করে। কোথাও রওনা হইলে ছেলে বারবার ছেলেরে ওসিয়ত নসিহত করে। মোহাব্বত থাকার কারণে আল্লাহ তাআলা মুমিন মুসলমানকে মোহাব্বত করে বলে আল্লাহ তাআলা বলতেছেন, হে ইমানদার মুমিনেরা, শোনো, তুমি জাহান্নামে যাওয়ার চেষ্টা করো না, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। এলে এক নম্বর কথা। আর দুই নম্বর, ওয়া আহলিকুম নার, তুমিও জাহান্নামতে বাঁচবা, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা কোন বেঈমানকে বলেন নাই, কথাটা বলছেন কারে? ইমানদারকে। ইমানদারকে বললেন কেন? ইমানদারকে মহব্বত করে আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কোন। আর খাঁটি মুমিন মুসলমান যারা, তারাও সবচেয়ে বেশি মহব্বত করে আল্লাহ তাআলাকে। জোরে কোন ঠিক কি না? এই ব্যাপার আল্লাহ কোরআনে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন তারা আল্লাহকে বেশি মহব্বত করে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জলিল কদর সাহাবী, যিনি একজন লাজুক শর্মিন্দা মানুষ ছিলেন, কিন্তু ধনে ধনী ছিলেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওনার শাসনকালে বাইতুল মাল, সরকারি মালের মধ্য থেকে একটা উট হারিয়ে গেছে। কি হারিয়ে গেছে? একটা উট হারিয়ে গেছে। রাখালের আয়েশা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো উসমান গনি, একটি উট পাইতেছি না, সরকারি উট, দেশের মাল। আমার মেয়ের উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়াইতে আরম্ভ করলো। কোন মরুভূমির মধ্যে গিয়েছিলে? তখন রাখালেরা বলল, এই মরুভূমির মধ্যে আমরা গিয়েছিলাম। কিন্তু রাখাল রাব ডাক দিয়ে বললেন, ওগো উসমান গনি, শুনেন, আমরা যথেষ্ট চেষ্টা করেছি, কিন্তু ওটা আমরা এটা পাইলাম না। আবার রাখালেরা ডাক দিয়ে বলে, ওগো উসমান গনি, উট পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, তাও পাইলাম না। এবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়াইতে আরম্ভ করে দিয়েছে। রৌদ্র এত তেজ, আপনারা যারা হজ করতে গেছেন অথবা আরবে, সৌদি আরবে যারা গিয়েছেন, গরম বেশি না কম? এমন গরম, স্যান্ডেল ছাড়া, জুতা ছাড়া রাস্তার মধ্যে নামলে পায়ে ঠসা উঠে যায়।